সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন কুয়াকাটায় আছি। তো এটা হলো কুয়াকাটা ভিউ পয়েন্ট। আপনাদেরকে দেখাই, এই যে এই পাশেই আছে টুরিস্ট পুলিশ বক্স। আপনারা বিভিন্ন স্ক্যামের শিকার যদি হন, তাই পুলিশ বক্সে আপনারা অভিযোগ দিতে পারেন। আর এই যে হলো বীজ, অবশ্য যারা দেখেননি তাদের জন্য দেখাই। এই হলো কুয়াকাটা বীজ। অবশ্য আমরা যখন রাত্রে এসেছিলাম তখন অনেক ঢেউ ছিল, এখন একটু ঢেউ কম আছে। দেখুন, এখন ঢেউ অবশ্য কম আছে। আর তাছাড়া অনেক কাছে চলে এসেছে ঢেউগুলো। আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন এতটা কাছে ছিল না, আরো দূরে ছিল, অনেকটা কাছে চলে এসেছে। এই হলো ভিউ পয়েন্ট, আপনাদেরকে দেখাই। এটা হলো কুয়াকাটা ভিউ পয়েন্ট। এই যে আপনাদেরকে আরো দেখাই, এই দেখুন পর্যটক অবশ্য অনেক বেশি হয়নি, যেহেতু এখন আনসিজন। তবে ঈদের ছুটির কারণে অনেকে এসেছে এখানে। দেখুন, আপনাদেরকে দেখাই, ঢেউ দেখাই। এই হলো সমুদ্রের ঢেউ। এই যে, অবশ্য রাত্রে যখন এসেছিলাম তখন অনেক ঢেউ বেশি ছিল, এখন কম আছে। এই ডিএসএলআর ক্যামেরা দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন পোজে বিভিন্ন স্টাইলে এখানে ছবি উঠাচ্ছে। এই যে সম্ভবত স্বামী স্ত্রী, তারা তারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি উঠাচ্ছে। এই সমুদ্র সৈকতের কারণেই আসলে মানুষ এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে, পর্যটকের এত ভিড় শুধুমাত্র এই সমুদ্রকে কেন্দ্র করে। কক্সবাজারের সমুদ্র সৈকত এবং এই কুয়াকাটার সমুদ্র সৈকতে এত ভিড় হয়, এত মানুষ আসে শুধুমাত্র এই সমুদ্রকে কেন্দ্র করে। এই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই এই প্রকৃতির সন্ধানে চলে আসে বিভিন্ন পিকনিক স্পটে, যেমন কুয়াকাটা, কক্সবাজার এবং সুন্দরবন। আসলে প্রকৃতির সৌন্দর্য একটা অন্যরকম অনুভূতি দেয় মানুষের মনে।